হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম তেল মশলা ছাড়াই অত্যন্ত জনপ্রিয় পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপি। এভাবে একবার পেশোয়ারি রান্না করে খেলে সারা জীবনের জন্য মুখে একদম লেগে থাকবে। পাকিস্তানি পেশোয়ারি বিফটা এতটাই মজা, আপনারা টেস্ট না করলে হয়তো বুঝতেই পারবেন না। পেশোয়ারি রান্না করার জন্য প্রথমে নিয়েছি এখানে 1 কেজি গরুর মাংস। এখানে মাংসের উপরে দিয়ে দেব হাফ চা চামচ লবণ। লবণটাকে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। মাংসের সাথে লবণটা ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করবে। দেখেন আধা ঘন্টা রাখার পর এখন একটা প্যানের মধ্যে নিয়েছি মাংসগুলো। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে 2টা আলু নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 2টি টমেটো আর দিয়ে দেব 4টা পেঁয়াজ। আমি এখানে আস্তা করে পেস্টটা দিয়েছি। আর দিয়ে দেব 3টা আস্তা রসুন। এখন দিয়ে দেব 2 ইঞ্চি আদা স্লাইস করে এভাবে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব 10-12টা আস্ত কাঁচামরিচ। এখানে কাঁচামরিচটা দিলে জাল হবে না, তবে একটা সুন্দর ফ্লেভার আসবে। এখন দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ। আমি এখানে আস্ত গোলমরিচটা দিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব 1 চামচ ঘি। তবে এখানে লবণটা বুঝে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মাংসটা ম্যারিনেট করার সময় লবণ অ্যাড করা হয়েছিল। এখন চুলায় প্যানটা বসিয়ে মাংসটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে এখন ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর দেখেন মাংসর গা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন মাংসটাকে আবারও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দেব 2.5 কাপ পানি। আমি এখানে পানিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করেছি। আমি একবারই পানি দেব আর পরে পানি অ্যাড করব না। এখানে আমি গরম পানিটা অ্যাড করেছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে 2 থেকে 2.5 ঘন্টার জন্য রান্না করে নেব। আপনারা যদি পেশোয়ারিটা অল্প সময়ের মধ্যে রান্না করতে চান, তাহলে প্রেসার কুকারে মাংসটা দিয়ে প্রপারলি সিদ্ধ করে নিতে পারেন। আর দেখেন মাংসটা আমি 2-2.5 ঘন্টার মতো রান্না করে নিয়েছি, আর মাংসের ঝোলের গ্রেভিটা ঠিক এরকম হয়েছে। পেশোয়ারি রান্না করলে ঝোলটা ঠিক এরকম পাতলা করে রাখতে হবে, এর চেয়ে বেশি ঘন করা যাবে না। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা প্রপারলি কতটা সিদ্ধ হয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। পেশোয়ারি মাংসটা কিন্তু একদম সফট হয়। আপনারা চেষ্টা করবেন মাংসটা একদম এরকম সফট করে রান্না করার। আর আপনারা যদি পেশোয়ারির ঝোলটা আরেকটু সাদা রাখতে চান, তাহলে টমেটোর পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এখন চুলা থেকে নামিয়ে নেব। তো খুব সহজে রেডি হয়ে গেল পাকিস্তানি জনপ্রিয় পেশোয়ারি বিফ রেসিপি। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে পেশোয়ারি বিফ রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আপনারা বাসায় একবার হলো পাকিস্তানি জনপ্রিয় পেশোয়ারিটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার। আর মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় মাংসটা একদম মিলিয়ে যায়। মাংসগুলো এতটাই সফট হয়েছে। পাকিস্তানি পেশোয়ারিটা রান্না করে আপনারা রুটি, পরোটা অথবা ভাত যে কোনোর সাথে খেতে পারেন। সব কিছুর সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তেল মশলা ছাড়া পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।